আমরা যাচ্ছি টরন্টো আইল্যান্ডে। যাওয়ার সময় আজকে আমরা ব্যতিক্রমী একটি যানে উঠেছি, যেটি হচ্ছে পাইরেটস ট্যাক্সি, যার কথা বর্ণনা কিছুক্ষণ আগে আমরা দিয়েছিলাম। এটি অনন্য অসাধারণ অনুভূতি কাজ করছে সবার মধ্যে। আমাদের একটি পুরো টিম এখানে রয়েছে আমরা, বাংলাদেশ থেকে যারা আমরা অনেকেই সাংবাদিকতা করতাম, তারা এখন পরিবার পরিজন নিয়ে আমরা এখানে আসি। আমি তো দেখাই যদি আপনাদেরকে দর্শক ক্যামেরা ফ্রেমে, আমার ঠিক পেছনে দেখুন পুরো টরন্টো শহর দেখা যাচ্ছে। যে টরন্টোর আইকনিক বিল্ডিং যেটি সিএন টাওয়ার, সেটি দেখা যাচ্ছে। পুরো শহরটি কতটা দারুণ ভাবে দেখা যাচ্ছে। এবং অনেকেই কিন্তু এখানে বোটিং করছে, অনেকেই কিন্তু বিভিন্ন নৌকা দিয়ে ঘুরছে, অনেকেই কিন্তু আপনার ফেরি দিয়ে যাচ্ছে টরন্টো আইল্যান্ডে। আজকে এত ভালো ওয়েদার, বাইরে 21-22 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে মানুষ সকলেই কিন্তু ঘর থেকে বের হচ্ছে। এবং দেখুন দারুণ একটি অনুভূতি, আমাদের ছোট্ট একটি নৌযান যেটিকে পাইরেটস ট্যাক্সি বলে, সেটি দিয়ে আমরা সকলে যাচ্ছি। আমি দুজন অনুভূতি আপনাদেরকে শোনাবো দর্শক। তার আগে একটু বলতে চাই, এখানে একটি ছোট্ট এয়ারপোর্টও রয়েছে। সেখান থেকে কিন্তু ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট বিমানগুলো একটু পরপর এখান থেকে উঠছে এবং নামছে। তো সেটি আরেক ধরনের দারুণ অনুভূতি তৈরি করছে। কিছু একটু দূরে, যদিও ক্যামেরা ফ্রেম হয়তো খুব ভালো দেখা যাবে না। তো আমাদের সঙ্গে আমরা আমাদেরই একজন সাবেক কলিগকে পেয়েছি। তিনি একসময় বাংলাদেশে সাংবাদিকতা করতেন আমাদেরই মতো, শাহনাজ রুমা। তার সাথে একটু কথা বলতে চাই। শাহনাজ রুমা, আপনাকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলে। অনেক ধন্যবাদ। কেমন লাগছে এই যে আমরা যাচ্ছি সকলে মিলে সেন্ট্রাল আইল্যান্ডে? এটি ভিন্ন ধর্মী জানে, আমি মনে হয় এর আগে আপনি গিয়েছেন ফেরি দিয়ে। এটি দিয়ে গিয়ে কেমন লাগছে? এক কথায় দুর্দান্ত। কারণ আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের, যারা টরন্টোতে ঘুরতে আসবেন, যারা বসবাস করছেন এই সামার সিজনে, কিন্তু আসলে প্রত্যেকেরই এই জার্নিটা করা উচিত। কারণ বাংলাদেশ আমাদের নদীমাতৃক দেশ, সেখানে কিন্তু আমরা নৌকা, এই ধরনের স্পিড বোট আমরা অভ্যস্ত। কিন্তু টরন্টোতে যারা থাকেন, বিশেষ করে কানাডায়, বিদেশ বিভুঁয়ে যারা আসেন, তারা কিন্তু এই নৌকার মতো এরকম একটি যানবাহন, খোলা যানবাহন, এটা কিন্তু একদম রেয়ার। কারণ এখানে অনেকটা প্রোটেকশনের ব্যবস্থা থাকে, মানে প্রোটেক্টেড বা সিকিউরিটি পারপাসে আসলে অন্যরকম পরিবেশ থাকে। এরকম খোলা মনে হচ্ছে বাংলাদেশের কোন একটা নদী হতে পারে, যমুনা, সুরমা, কোন একটা নদীর তীর ধরে আমরা আসলে বেড়াতে যাচ্ছি। আপনারা আমাকে নস্টালজি করে দিচ্ছেন। দুর্দান্ত। এবং আমার যেহেতু হোম ডিস্ট্রিক্ট বরিশাল, আমি বরিশালের মেয়ে, আমি নদী পথে এরকম স্পিড বোটে যেতে অভ্যস্ত। একদম আমি মনে হচ্ছে আমি বরিশালের কোন নদী পার হচ্ছি। বরিশাল্লা, একদম একদম দুর্দান্ত। অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহনাজ রুমা। আমরা আমরা প্রায় চলে এসেছি। তার আগে আমাদের সঙ্গে আমাদের এক বড় ভাই এসছেন। গতকালকে মাত্র তিনি টরন্টোতে এসছেন। উনি বাদশা ভাই, একজন মানে স্বনামধন্য মানুষ আমাদের সোসাইটিতে। তো বাদশা ভাইকে একটু জানতে চাইবো যে ভাইয়া কেমন লাগছে? আপনি তো মনে হয় যে এরকম এসে একটা শহরে এসে এরকম একটি নৌযানে ঘুরবেন, আমার মনে হয় আপনিও ভাবেননি। না, কিভাবে দেখছেন বিষয়টি? এটা তো আসলে আমার ভাবার বাইরেই ছিল। টরন্টোতে এসে আমার ছোট ভাইয়ের মাধ্যম দিয়ে যে তার যে বন্ধু বান্ধব, মিডিয়ার লোকজন সব, তারা যে এখানে আগের থেকে এখানে পারিবারিকভাবে অবস্থান করেছিলেন, তাদের সংস্পর্শ থেকে মানে অল্প সময়ে একজোট হয়ে আমরা সিএন টাওয়ারের একদম পাশে একটা লেক, এখানে আমরা যে লেকের মধ্য দিয়ে সবাই এই পার করছি, এটা অদ্ভুত একটা মনের স্পর্শকাতর একটা দিক। খুবই ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।